হাই ডিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব প্লাজো প্যান্টের কাটিং। একদম সিম্পল প্লাজো প্যান্টের কাটিং, খুব সহজ পদ্ধতিতে। এখানে আমি কাপড়কে 4 ফোল্ড করে নিয়েছি, উল্টো দিকে ফেলে নিয়েছি। তো এই ফোল্ডটা হচ্ছে আমার 16 ইঞ্চি, 4 ফোল্ডে 16 ইঞ্চি হচ্ছে। তো আমার হিপ ছিল 44, তার সঙ্গে 6 ইঞ্চি আমি এক্সট্রা দিয়ে 50 ইঞ্চি নিয়েছি এবং সেটাকে 4 দিয়ে ভাগ করেছি, করে আরও 2 ইঞ্চি নেব আমি লুজের জন্য। তো প্রথমে এখান থেকে আমি লাস্টিকের জন্য দাগটা দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি করে, সব দিক থেকে 2 ইঞ্চি দিয়ে লাইন টেনে দিলাম। এরপর আমি ক্রস এরিয়ার জন্য দাগ দিয়ে নেব, যেখানে কলি অ্যাটাচ করা হয়। তার জন্য এখানে 12.5-এর সঙ্গে আরও 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি, 13.5 নিয়ে নিয়েছি, নিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এবং এই সোজা আমি যেই 12.5টা নিয়েছিলাম সেই 12.5 দাগ দিয়ে এবং 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তো এখান থেকেও 2 ইঞ্চি এক্সট্রা করে এইভাবে লাইনটা জুড়ে দিচ্ছি এইভাবে। এবার এখান থেকে আমি ক্রস এরিয়ার দাগ দিয়ে নেব, রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি লম্বাটা দেখে নেব। লম্বা হচ্ছে 37 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা দেব। অবশ্যই লাস্টিকের মাপের নিচে থেকে মাপটা নিতে হবে। 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে দাগ দিয়ে নিচ্ছি 39 ইঞ্চি, সব দিক থেকে 39 করে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে নিয়েছি। এরপর মোহরির মাপটা নিয়ে নেব, এখান থেকে মোহরিটা নিয়ে নেব। মোহরি হচ্ছে আমার 8 ইঞ্চি, মানে 16 ইঞ্চি তাকে 2 দিয়ে ভাগ করে 8 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, মানে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। এরপর এরকম কার্ভ স্কেল দিয়ে একদম ক্রস এরিয়া যেখানে রাউন্ড শেপ দিয়েছি সেখান থেকে মোহরি পর্যন্ত দাগ টেনে দেবো। তাহলেই কিন্তু খুব সুন্দর প্লাজো প্যান্টের একদম ড্রয়িং রেডি হয়ে যাবে। এরপর এটা আমি কাটিং করে নেব। তো কাটিং করা হয়ে গেছে, এরপর আমি সেলাইয়ের প্রসেসটা দেখাবো। তার জন্য প্রথমে প্লাজো প্যান্টটাকে কলিটা সরিয়ে রেখে এইভাবে খুলে নেব। খুলে নিয়ে যেদিকে ক্রচ এরিয়া আছে সেই দিকটা খুলে নেব। তো এই দুটো খুলে রেখে দেবে এবং এই দিকটা সোজা করে খুলে নেব। এবং একটা কলি নিয়ে সোজা পিঠে এইভাবে আমি মিলিয়ে দেখে নেব এটা কত পর্যন্ত যাচ্ছে। সেখান থেকে আমি সেলাই দেওয়া শুরু করব। সেলাই দিয়ে নিয়েছি। এরপর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এরপর এই দুটোর মুখটা ভালো করে জুড়ে কলির সাথে ভালো করে সেলাই দিয়ে নেব। পুরোটা সেলাই দিয়ে নিয়েছি। এরপর এটা সোজা করে নেব এবং এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এইভাবেই দুদিকে একই প্রসেসে করব। দুদিকে একই প্রসেসে করা হয়ে গেছে আমার। এই যে পুরোটা এই রকমটা হয়েছে। এরপর আমি পায়ের মোহরির দিকটা জুড়ে নেব। পায়ের জন্য আমি রেখেছিলাম মোহরির জন্য 2 ইঞ্চি, তো 1 ইঞ্চি করে ফোল্ড করে আমি সেলাই দিয়ে নেব। দুদিকেই সেলাই দিয়ে নিয়েছি। এরপর এইভাবে ফোল্ড করে 1 ইঞ্চি করে চক দিয়ে মার্ক করে সেলাই দিয়ে নেব। 1 ইঞ্চি বা 1 ইঞ্চির একটু কমও দিতে পারেন, কিন্তু পায়জামার ক্ষেত্রে হাফ ইঞ্চি দেওয়াটা একদমই ভালো নয়। 1 ইঞ্চি দিলে খুবই ভালো। তো পুরোটা জোড়া হয়ে গেছে। এরপর কোমরের সাইডে এসছে আমি ইলাস্টিক অ্যাটাচ করব, যার জন্য 2 ইঞ্চি করে মার্কও করে নিতে পারেন। আমি আন্দাজেই করে দেখাচ্ছি 2 ইঞ্চি করে। আপনারা যারা বিগিনার আছেন তারা অবশ্যই মার্ক করে নেবেন। এরপর এইভাবে 2 ইঞ্চি ফোল্ড করে তারপর ভিতর দিকে হাফ ইঞ্চি ফোল্ড করে পুরোটা সেলাই দিয়ে নেব। পুরোটা সেলাই দেওয়ার আগে যখন সেলাইটা শেষ হবে 2 থেকে 3 ইঞ্চি আমি ফাঁকা রেখে দেব, সেলাই দেব না, কারণ সেখান দিয়ে আমরা লাস্টিক অ্যাটাচ করব। পুরো ভিডিওটা ভালো করে দেখুন। এই যে এটা আমি ফাঁকা রেখে দিয়েছি। এরপর আমি লাস্টিকটা কেটে নেব। লাস্টিকের জন্য কোমরের মাপ নিতে হবে, পুরো টাইট করে মাপ নিতে হবে। নিয়ে তার থেকে 3 ইঞ্চি মাইনাস করে যেটা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে লাস্টিকের মাপটা নিতে হবে। এইভাবে লাস্টিকটা আমি পিনের সাহায্যে পুরোটা আমি ভরে নেব। পুরোটা ভরে নিয়েছি। এরপর আমি পিনটা খুলে দেব এবং একটার উপর আরেকটা চাপিয়ে রেখে হাফ ইঞ্চি করে চাপিয়ে রেখে সেলাই দিয়ে নেব। যে 1 ইঞ্চিটা প্লাস করেছিলাম সেটা কিন্তু এখানেই সেলাই হয়ে যাচ্ছে। পুরোটা খুব ভালো করে সেলাই দিয়ে নেব।
যে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম লাস্টিকের জন্য, সেটা আমি সেলাই দিয়ে নেব। এখানে খেয়াল রাখতে হবে যেন লাস্টিকটা না সেলাই হয়ে যায়। সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি লাস্টিকের মিডিল দিয়ে একটা সেলাই দিয়ে নেব। মিডিল দিয়ে সেলাই দেওয়ার সময় অবশ্যই লাস্টিকটা 2 হাত দিয়ে টেনে ধরতে হবে, না হলে কিন্তু লাস্টিক বাড়বে না। পুরোটা আমার হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।